আপনি যদি শেয়ার মার্কেট করেন বা শেয়ার মার্কেটে প্রবেশ করতে চলেছেন, তাহলে অন্যান্য অনেক কিছু চাপের সঙ্গে এই দুটি এক্সট্রা চাপকে কিন্তু আপনাকে সামলাতে হবে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনি একজন বিগিনার্স হতে পারেন, একজন অনেক দিন ধরে মার্কেটে থাকা ট্রেডার হতে পারেন। আপনাকে কিন্তু এই দুটি চাপকে সামলাতেই হবে। দেখুন, সেই চাপ কিন্তু লাভ লোকসান ইত্যাদির চাপ তো আছেই, যে আপনি সফল হচ্ছেন না, সেই সব চাপ আছেই। কিন্তু এছাড়াও এক্সট্রা দুটো চাপ আপনাকে কিন্তু সামলাতে হবে। সাধারণত বাঙালি মধ্যবিত্ত পরিবারে বা যে কোনো জায়গাতে এই দুটি চাপ কিন্তু আপনার থাকে। একটা হচ্ছে সামাজিক এবং একটা পারিবারিক চাপ। দেখুন, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কোনো ইন্ডিকেটরের সাপেক্ষে নয় বা কোনো স্ট্র্যাটেজির সাপেক্ষে নয়, কিন্তু বরঞ্চ নিজেকে কী করে সাজাবেন এবং নিজেকে কী করে কন্ট্রোল করবেন, এবং একজন ট্রেডারের আরও অনেক কিছু সমস্যা থাকে সেই সমস্ত কিছু নিয়ে, যেগুলো একজন বিগিনার্সদের জন্য, একজন প্রো ট্রেডারের জন্য অত্যন্ত জরুরি সেগুলোকে সামলানো। তো সামাজিক এবং পারিবারিক চাপ বলতে আমি কী বোঝাচ্ছি? দেখুন, সমাজের চোখে এবং পরিবারের চোখে শেয়ার মার্কেটে কাজ করা কিন্তু খুব যে ভালো কাজ তা কিন্তু নয় এখনো পর্যন্ত। এটাকে এখনো পর্যন্ত আমরা কিন্তু জুয়া খেলা হিসাবেই দেখে থাকি। সাধারণত আমরা কি বলি না, ট্রেডিং মানে জুয়া। কত লোক যে ধ্বংস হয়ে গেছে, কারণ এখানে সফলতার হার কম, সেই জন্য এটাকে জুয়ার মতো সমস্ত টাকা চলে যায় বলে জুয়ার সঙ্গে মিল পায়। আরও অনেক কারণ আছে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি না। মেন কথা হচ্ছে পরিবারের এবং সমাজের উপর একটা চাপ থাকে। এ সমস্ত কিছুকে উপেক্ষা করেও আপনি যখন ট্রেডিংকে পেশা হিসেবে দেখলেন, তখন একজন ট্রেডারকে, এই মধ্যবিত্ত পরিবারের একজন ট্রেডারকে নিয়মিত পরীক্ষা দিতে হয়। যেমন চার্টের সামনে, ধৈর্যের সামনে, নিয়মের সঙ্গে, আপনার শিক্ষার সঙ্গে, তেমনিভাবে একই সঙ্গে সমাজের জন্য এবং পরিবারের কাছেও কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হয় নিয়মিত। আপনাকে প্রত্যেক দিন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি টাকা ইনকাম করতে পারছেন এবং আপনি সফল হচ্ছেন। এটা একটা কঠিন কাজ, এই চাপটাকে নিয়ে ফেলবেন না। সাফল্যে পৌঁছানোর জন্য আপনার এটা কিন্তু একটা বাধা হিসেবে কাজ করবে। যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি শুনছেন, তাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, মন দিয়ে শুনুন। দেখুন, সাফল্যে পৌঁছাতে গেলে পরে আপনাকে একটা নির্লিপ্ততা প্রয়োজন। খুব মন দিয়ে শুনবেন, এটা না হলে পরে কিন্তু আপনি সফল হতে পারবেন না। যখন হবেন তখন বুঝবেন। একটা নির্লিপ্ততা প্রয়োজন, অর্থাৎ লাভ হলো, লোকসান হলো, আপনি মেন সিস্টেমটাকে মেনটেন করছেন। লাভ বা লোকসান আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি দেখবেন ডিস্টার্ব করবে যে আপনি নিয়ম মানলেন না নিয়ম মানলেন না। কিন্তু আপনার পিছনে যদি একটা প্রেশার থাকে যে আজকে যদি আমি 2 টাকা ইনকাম করতে না পারি, তাহলে আমাকে যখন জিজ্ঞাসা করবে আজকে কি হলো গো ট্রেডিংয়ে, তখন আপনি যখন বলবেন যে আজকে লোকসান হলো, বাস সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বুঝবেন যে একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হলো এবং একটা আপনাকে সাপোর্ট করার লোকজন নেই। আপনাকে ভাবলো যে আপনি আজকেও টাকা হারালেন। অর্থাৎ প্রত্যেক দিন একটা পারফরমেন্স প্রেশার কিন্তু আপনার উপরে রয়েছে, আপনাকে এক্সট্রা চাপ রয়েছে, সেটা ফ্যামিলি, সেটা বন্ধুবান্ধব। কেউ জিজ্ঞাসা না করলেও একটা সময় আপনি অটোমেটিক্যালি চাপে থাকবেন যে আপনি বোধহয় কাউকে দেখাতে পারছেন না স্ক্রিনশটটা যে আজকে দেখ 13,000 টাকা লাভ করেছি, কালকে যখন 37,000 টাকার লোকসান হবে তখন কিন্তু আপনি দেখাতে পারছেন না। অর্থাৎ আপনার ভিতরে আপনি কুঁকড়ে থাকছেন, আপনি একটা চাপ অনুভব করছেন এবং হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার কাছে এই চাপটি চলে আসছে। কিন্তু কারণ পরিষ্কার পরিস্ফুট রয়েছে। আপনি লোকদেরকে গুরুত্ব দিচ্ছেন, এই সামাজিক এবং মানসিক ফ্যামিলিগত দিক দিয়ে আপনার ওপরে কিন্তু একটা প্রেশার আসছে, পারিবারিক চাপ আছে। সেটা আপনার লোকজন করতে পারে, না করলেও অদৃশ্য চাপ থেকে যায়। সুতরাং চেষ্টা করবেন সফল হওয়ার জন্য যে নির্লিপ্ততা দরকার, সেটা যেন আপনি এই চাপের মধ্যে থেকেও আপনি বের করে আনতে পারেন। এগুলোকে এত চাপ করে ভাববেন না, তার পরিবর্তে আপনি সিস্টেমের উপর ফোকাস করুন। এবং যারা আপনাকে যদি প্রশ্ন কেউ করে, তাহলে ডাইরেক্ট তাকে বুঝিয়ে দেন যে এটা কিন্তু আমার প্রবাবিলিটির গেম, এটা কিন্তু আমি জিতবই তা না। আমি নিয়মটাকে যদি ধরে থাকি তাহলে পরে আমার কাছে সফলতা আসবে, আমি ইনকাম করতে পারবো, নচেত কিন্তু আমি ইনকাম করতে পারবো না।
সুতরাং তোমরা বারবার প্রতিনিয়ত এটা আমাকে জিজ্ঞাসা করো না, 1 নম্বর কথা। আর যদি আপনি নিজে থেকেই যদি প্রেশার অনুভব করেন তাহলে দূরে ছুঁড়ে ফেলে দেন, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আপনি আপনার নিজের কাজে ফোকাস থাকুন এবং ফোকাস করুন এবং আপনি নিয়মকে মেনটেন করুন, দেখবেন সফল আপনি ধীরে ধীরে হতে থাকবেন। আপনি নির্লিপ্ত হতে শিখুন, পারিবারিক এবং সামাজিক চাপকে কাটিয়ে উঠতে শিখুন, দেখবেন অনেক বেশি মুক্ত থাকবেন এবং অনেক ভালো ট্রেডারে পরিণত হতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।